আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপোনেন্ট চ্যাপ্টারের ডিভিশন অফ এক্সপোনেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এক্সপোনেন্ট ডিভিশন অফ এক্সপোনেন্ট 1 আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এক্সপোনেন্ট 2, ডিভিশন 2। সো প্রথমে এখানে দেখো, তোমাদের কিছু পেপার ওয়ার্ক আছে। পেপার কেটে তোমরা যদি এটা একটা সার্কেল তৈরি করো, সার্কেলটা কিন্তু এরকম একটা শেপ আসবে। তারপর এই সার্কেলটাকে তোমরা যদি এরকম ফোল্ড করো, ভাঁজ করে ফেললে এটা কিন্তু এরকম অর্ধেক হয়ে যাবে। এই শেপটা তোমরা পাবে, এটা এতটুকু পাবে। তাহলে এখানে কয়টা ভাগ হলো? 2 ভাগ। তারপরে এটাকে যদি তোমরা এই শেপটাকে এই জাস্ট এতটুকু যখন পাবে, তখন আবার এই মাঝখানে শেপ ভাগ করো, ঠিক এই ধরনের একটা শেপ পাবে। তখন মাঝখানে ভাগ করলে এটা আবার এরকম একটা ভাগ পাবে। তাহলে এখানে কয়টা ভাগ হলো? 4টা। তাহলে দেখো, একটা সার্কেলকে যখন আমরা একবার ফোল্ড করব আমরা 2টা পার্ট পাবো, আবার যখন 2বার ফোল্ড করব তখন 4টা পার্ট পাবো। তাহলে দেখো, এখন এই একটা পার্ট, এই 2টা পার্টের কত অংশ? 1/2, তাই না? 2 পার্টের 1 পার্ট, তার মানে 1/2। তাহলে দেখো, এখানে প্রথমে যে টেবিলটা দেওয়া আছে, নাম্বার অফ কাটিং, কয়বার কেটেছো পেপারটা বা ফোল্ড করেছো? একবার কেটেছি আমরা এখানে, একবার কাটলে নাম্বার অফ পোর্শন, কয়টা পোর্শন হয়েছে? 2টা। এখন এই 2টার হোয়াট ফ্র্যাকশন ইজ এনি অন পোর্শন, তাহলে একটা পোর্শন এই 2টার কতটুকু? তাহলে 1/2। পার্ট তো 2টা আর তার মধ্যে একটা, তাহলে 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে? এভাবে দেখো পরেরটা। এরপরে নাম্বার অফ কাটিং 2, তাহলে নাম্বার অফ পোর্শন আমরা তো এখানে কেটেছি 2বার, তার মানে নাম্বার অফ পোর্শন কয়টা? 4টা। এখানে নাম্বার অফ পোর্শন 4। হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন ইজ এনি অন পোর্শন, তাহলে এই একটা পোর্শন এই 4টার কত ভাগ? তাহলে একটা পোর্শন 4 ভাগের 1 ভাগ, 1/4, তাই না? ভাগ যেহেতু 4টা পোর্শন আর তার ভিতরে একটা, তার মানে 4 ভাগের 1 ভাগ। এখন পরেরটা দেখো, এরকম করে আমরা যদি এটাকে আবারও ফোল্ড করি, এগেইন আমরা এই পার্টটা পাবো, তাই না? 2বার ফোল্ড করার পরে এই পার্টটা পাবো। তাহলে 3বার যখন এইভাবে ভাঁজ করলে আবার এরকম একটা পার্ট পাবো, এরকম এই পার্টটা পাবো। সেক্ষেত্রে তখন এটা কতবার হবে দেখো, যখন আমরা 3বার করব এটা হয়ে যাবে 8 পার্ট। তোমরা কাউন্ট করে দেখবে 8 পার্ট পাবে। তাহলে 8 পার্টের 1 পার্ট কত হবে? 1/8। সেভাবে তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো? ফোল্ড করলে কিন্তু প্রত্যেকবার আমরা আগের যেটা আছে তার চেয়ে 2 করে বেশি পাচ্ছি। 2 বেশি হলে 4, 4-এর সঙ্গে 2 হলে 8 হয়ে যাচ্ছে। আবার 8-এর সঙ্গে যদি 2 করলাম তাহলে কি হচ্ছে? এখানে হবে 16। তাহলে তোমরা পেপার ফোল্ড করে এগুলো টেস্ট করে দেখবে, ঠিক আছে? এখন 16 যদি এখানে হয় তাহলে 1 পার্ট হবে 1/16, মানে 16-এর 1 ভাগ। তারপরেরটা কত হবে? দেখবে 32 আসবে। তাহলে এটা হবে 1/32, 32 পার্টের 1 পোর্শন। ঠিক আছে? এই হলো আমাদের। এরপরে আসো, একটা ব্ল্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, আমরা আগের ক্লাসে কিন্তু করেছিলাম যে ক্যান্ডি দেয়া হবে, কিন্তু ক্যান্ডিগুলোকে ফুল পোর্শনে দিতে হবে, এটাকে ডিভাইড করা যাবে না। কিন্তু এখানে বলা হচ্ছে ফ্র্যাকশন নাম্বারে দেয়া যাবে। ঠিক আছে? তাহলে আসো আমরা প্রথমেই করে ফেলি। আমরা এই টেবিলটা ফিল আপ করি। ক্যান্ডি ক্যান বি ডিভাইডেড বাই 2 or divided by 4 and given to the other group। ঠিক আছে? এখন প্রথমেই আমরা ক্যান্ডি তো দিয়েছে প্রথমবার 1, তাহলে 1 হলে এটাকে আমরা কি করব? এর পরের বার কি বলেছে? আচ্ছা, এক্সপোনেনশিয়াল আমরা পরে লিখি, আগে মাল্টিপল ফর্মগুলো লিখে নিই।
1, তাহলে এটা 1কে কি 2 দ্বারা ডিভাইড করে দিতে হবে, তাহলে 2। তারপর এবার আবারও যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি মানে নিচে 2। এরপর এবার আবার এটাকে আগে যেটা ছিল তাকে আবারও 2 দিয়ে ডিভাইড, আবারও 2 দিয়ে ডিভাইড, 3টা 2 আছে, আরও একটা 2 হবে। তারপরে এখানে 2 দিয়ে ডিভাইড করলে 4টা 2 ছিল আগের বার, এখন ডিভাইড করলে 5টা 2 হয়ে গেল। এইভাবে আমরা সিরিয়ালি যেতে থাকবো। আগের বার যতগুলো ছিল তার চেয়ে তাকে 2 দিয়ে ডিভাইড করলে আরেকটা 2 বেড়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু খেয়াল করো প্রত্যেকটাতেই কিন্তু হাফ আছে, একটা করে হাফ, তার মানে এখানে যেহেতু অন আছে, আমরা তো জানি যে কোনো নাম্বারের উপরে যে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কি হয়ে যায়, অন হয়ে যায় না। তাহলে আমরা কি লিখব, অনের পাওয়ার, হাফের পাওয়ার 0। দেখো হাফের পাওয়ার 0 হলে কিন্তু এখানে অন হচ্ছে। তারপরটা কি আছে দেখো, হাফ, শুধু হাফ আছে, তাহলে এটা কি হবে, হাফের পাওয়ার 1। তারপরটা কি হবে, হাফ, কয়টা আছে এখানে হাফ, 2টা, তাহলে এখানে 2, ঠিক আছে। তারপরে হাফ, এভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, আবার আমরা শুধু নিচেও পাওয়ারটা দিতে পারি, হাফ 2, আবার এভাবেও কিন্তু লিখতে পারি 2 কিউব, ঠিক আছে। 1 এরপরটা দেখো 1 2 3 4, তাহলে 2 এর পাওয়ার 4, তাহলে 1/2, 2 এর পাওয়ার 5, 1/2 টু দি পাওয়ার এখানে 6, আর এর পরেরটা হবে 1/2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। এখানে আর একটা হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরের টেবিলে দেখো আমরা সরাসরি ডিভিশনে চলে যাব। এখানে ডিভিশনটা জাস্ট একটু এক্সপ্লেন করে বোঝানো হয়েছে। এটা দেখো নাম্বার হলো 10, তাহলে 10 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 10 কিউব। তাহলে তোমরা তো জানো ডিভিশনের সময় আমরা পাওয়ারগুলো মাইনাস করি আর এডিশনের সময় প্লাস করি। তাহলে এখানে 2 - 3, 2 - 3, তাহলে কি হবে 10 ইনভার্স 1 বা 10 টু দি পাওয়ার -1। এখন এটা কিভাবে লিখেছে, এটা কিন্তু জাস্ট 10 স্কোয়ার, তার মানে 2টা 10 ডিভাইডেড বাই, এটা ডিভাইডেড ফ্র্যাকশন আকারে লিখেছে, আর 10 কিউব, তাহলে 10 আমরা লিখতে পারি 10 কিউব মানে 3টা 10। এখন দেখো এখান থেকে উপরে নিচে আমরা যদি দুটো 10 কেটে দিই তাহলে কিন্তু একটা 1/10 থাকে, এটা হলো কোশেন্ট। আর এক্সপোনেনশিয়াল আকারে লিখলে সেম, যেহেতু এটার পাওয়ার 1, তো এভাবেই লেখা যায়, ঠিক আছে। এখন পরেরটা দেখো একই রকম, আমরা বিভিন্ন নাম্বার দিয়ে এখানেও 10 টু দি পাওয়ার 3 মাইনাস ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, তাহলে 10 টু দি পাওয়ার 3 - 4, এখানেও কিন্তু সেম রেজাল্ট আসছে, কিন্তু এখানে দেখো 3 কিউব এই জন্য 3টা 10, আর 10 টু দি পাওয়ার 4 এই জন্য 4টা 10, তাহলে এখানেও কিন্তু কাটাকাটি করলে একই 1/10 থাকে। পরেরটাও কিন্তু সেম রেজাল্ট আসছে, তার মানে দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা 10 ইনভার্স 10 টু দি পাওয়ার -1 পেয়েছি, এই জন্য কিন্তু সব জায়গাতেই সেম আসছে, শুধু এখানে ডিভিশনের ক্ষেত্রে নাম্বারগুলো আলাদা। পরেও দেখো পরেও কিন্তু একই ধরনের আমরা পেয়েছি, এটা 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, তার মানে পাওয়ার হলো 2 - 4, কত পেলাম 2 - 4 -2। এখন এটা হলো মাল্টিপ্লিকেশন আকারে, এটাকে ভেঙে লিখেছি, এটাকে ভেঙে লিখেছি, তাহলে কি হচ্ছে কাটাকাটি করার পরে থাকছে 2টা 10 নিচে, তার মানে 2টা 10 মানে 10 এর পাওয়ার 2, কিন্তু ফ্র্যাকশন 1/10 স্কোয়ার, ঠিক আছে। এখন পরেরটাও দেখো একই রকম এসছে, এটা 0 - 2, তার মানে -2 হবে, এখানে 0 মানে 1, 10 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে নিচে 2টা 10 স্কোয়ার মানে 10 × 10। দেখো এটার কিন্তু এটাই রেজাল্ট থাকলো, আমরা সেম রেজাল্ট পেয়েছি। আর এটাতে আসো, এটা 10 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, তাহলে 1 - 4 10 টু দি পাওয়ার -3, তাহলে দেখো মাল্টিপ্লিকেশন করলে একটা 10 কেটে যাবে, নিচে থাকবে, এখানে একটু ভুল আছে বোধহয়, এখানে 10 হবে না, এটা 1 হবে, তাহলে 1 নিচে যেহেতু 3টা 10 আছে 10 কিউব, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।
এর পরের টেবিলটাতে আমরা চলে যাই। এখানে বলা হয়েছে যে তোমরা 6 বা 5 এই দুইটা যে কোনো নাম্বার ইউজ করে নিচের টেবিলটা ফিল আপ করবে। ঠিক আছে, এখন তোমার উইশ, এটা তুমি কত নেবে, 6ও নিতে পারো, 5ও নিতে পারো। ওকে, আমরা 6 নিয়ে দেখাচ্ছি। এখন যদি আমরা 6 ধরি তাহলে সবগুলো বক্সে 6 হবে। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের দুটা যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু তোমরা সবগুলো মানে কমপ্লিট করতে পারবে। তাহলে প্রসেস অফ ডিভিশন আমরা কি জানি, বেস তো সেম, দুইটাই 6, তাহলে 6-এর পাওয়ার কি আছে, প্রথমটাতে আছে 2, পরেরটা আছে 3, তাহলে 2 - 3। ঠিক আছে, কোশ্চেন কত হবে, 6 টু দি পাওয়ার -1। ঠিক আছে, 2 থেকে 3 মাইনাস করলে -1। কোশ্চেন স্ট্রাকচার কী হবে, উপরে 6 স্কোয়ার তার মানে 2টা 6, নিচে 6 কিউব তার মানে হলো 3টা 6। দেখো 6 6 6 6 কেটে গেলে এটা কত হচ্ছে, 1/6। তাহলে এক্সপোনেনশিয়াল নিউমারেটর ডিনোমিনেটর এটা 1/6 হবে। পরেরটাও দেখো 6 টু দি পাওয়ার 3 - 4 তার মানে 6 টু দি পাওয়ার -1। তাহলে উপরে 6 টু দি পাওয়ার 3 মানে 3টা 6, নিচে 4টা 6, 6 টু দি পাওয়ার 4। তাহলে কত হচ্ছে দেখো, 3টা কেটে যাচ্ছে, এখানেও 1/6, এটাও তাহলে 1/6। তো আমরা পরেরটাও একই রেজাল্ট পাবো। এর পরেরটা একটু দেখে নাও, এগুলো আমরা সেম পাবো, এগুলো 6 6 যেহেতু আমরা 6 ধরেছি। এখানে দেখো এটাও সেম আসবে রেজাল্ট। আর পরেরটা 6 টু দি পাওয়ার 2 - 4 তাহলে কি হচ্ছে, 6 টু দি পাওয়ার -2 তার মানে এখানে 6 স্কোয়ার মানে 2টা 6, নিচে 4টা 6। তাহলে 2টা করে 6 কাটা গেলে নিচে কয়টা থাকলো, 6 × 6। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, কয়টা 6, 2টা, তাহলে 6-এর পাওয়ার 2। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরেরটাও একই রকম হবে, আগের মতোই 6 স্কোয়ার রেজাল্ট আসবে, কিন্তু এটা আসবে একটু ডিফারেন্ট, 1 - 4 তাহলে 6 - 3, 6 টু দি পাওয়ার -3। উপরে যেহেতু 6 টু দি পাওয়ার 1 একটাই 6, নিচে 4টা 6, একটা 6 কেটে গেলে কিন্তু 3টা 6 থাকে, তাহলে 1/6-এর পাওয়ার 3। আশা করছি তোমরা সবাই এই পেজটাও বুঝতে পেরেছ। এবার আমরা পরের টেবিলটাতে চলে যাই। পরের টেবিলটা দেখো, এখানে যেহেতু বেস সেম তার পাওয়ার আছে কত, 14 7, তাহলে এটা যেহেতু ডিভিশন আমরা কি করব, বেসটা আগে লিখব আর পাওয়ার কি হবে, পাওয়ারটা আমরা মাইনাস করব প্রথমটা থেকে দ্বিতীয়টা, তার মানে 14 - 7। তাহলে এখানে কত হচ্ছে, 11 টু দি পাওয়ার 14 - 7 হচ্ছে 7। পরেরটা দেখো 7 9, তাহলে 6 টু দি পাওয়ার 7 - 9 এটা কত হচ্ছে, 6 টু দি পাওয়ার -2। এখন এখানে কিন্তু তোমার বলা আছে এক্সপোনেনশিয়াল অ্যান্ড নিউমারেটর ডিনোমিনেটর স্ট্রাকচার অফ কোশ্চেন ইফ অ্যাপ্লিকেবল। তো যেটা পজিটিভ আসবে সেটা কিন্তু আমাদের আর নিউমারেটর ডিনোমিনেটর করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু এটাকে আমরা কি লিখতে পারি, 1/6 স্কোয়ার। ঠিক আছে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি নেগেটিভ পয়েন্টগুলো সবসময় এরকম ফ্র্যাকশন আকারে লেখা যায়। তারপরে দেখো এটা বেস 17 9 - 0 তাহলে কত হবে, 17 টু দি পাওয়ার 9। পরেরটা 71 - 8 তার মানে 71 টু দি পাওয়ার 62। পরেরটা 19 0 - 9 তার মানে এটা 19-এর পাওয়ার কিন্তু এটা নেগেটিভ আসছে, তাহলে এটা কি হবে, 1/19 টু দি পাওয়ার 9। এরপরটা দেখো 14 টু দি পাওয়ার 3 - 3 তার মানে এটা কি হচ্ছে, 14 টু দি পাওয়ার 0 তার মানে এটা ইকুয়াল টু কি, 1। এটা আমরা লিখতে পারি 14 টু দি পাওয়ার 0 বা 1। এখন দেখো একটা স্টুডেন্ট
তোমার এরকম করেছে 18 কিউব ডিভাইডেড বাই 6 স্কোয়ার ইকুয়াল টু লিখেছে 18 টু দি পাওয়ার 3 - 2। এখন এটা কি ঠিক আছে তোমরা বলো তো? না, তোমরা ঠিকই ধরতে পেরেছো এটা ঠিক নাই। কারণ হলো তোমরা তো এতক্ষণ ধরে শিখে এসেছো যে বেজ সেম হতে হবে। এখানে বেজ 18, এখানে কিন্তু বেজ 6। তো আমরা বেজ যখন 18 আর বেজ 6 এটাকে আমরা কিছুতেই ডিভাইড করতে পারবো না। হ্যাঁ, তোমার এক্সপোনেন্টের ক্ষেত্রে বেজ সেম না হলে সেটাকে ডিভাইড করা যায় না। তো এখানে রং করা হয়েছে। আবার এটা দেখো 6 স্কোয়ার ডিভাইডেড বাই 18 কিউব লিখেছে ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 2 - 3। এটা কি লেখা যাবে? যাবে না, কারণ এখানে বেজ 6, এখানে বেজ 18। এদার এখানে 6, এখানেও 6 হতে হবে, অথবা এখানে 18, এখানে 18, দুটোই 18 হতে হবে। তাছাড়া কিন্তু আমরা এগুলো ডিভিশন বের করতে পারবো না। আজকে তাহলে এই পর্যন্তই। আমরা এর পরের দিন এক্সপোনেন্ট অফ এক্সপোনেন্ট এটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর এটা যদি তোমাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা বাজিয়ে দেবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা এটা পেয়ে যেতে পারো। ঠিক আছে? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।